যে ঘটনাস্থলে তারা শুটিং সেটে তারা আমাদেরকে স্ক্রিপ্ট দিবে। শুটিং করতে যাওয়ার পরে যেটা হলো যে আমরা জানতে পারলাম সিনেমাটার নাম হচ্ছে যে ছাগলের প্যাডে কুত্তার বাচ্চা। তাই ছাগলের প্যাডে কুত্তার বাচ্চা এটা খুবই একটি মানবিক নাম বা একটি মানবিক সিনেমা। এটা শোনার পরে আসলে আমাদের চোখে জল এসে গেছে যে এত সুন্দর একটা নাম, হয়তো ভিতরের গল্পটা আরও ভালো হবে। সেই হিসাব করে আমরা কিছু কচিকাঁচা ছেলেমেয়েরা শুটিং সেটে গেলাম। আমরা আউটডোরে যখন যাবার পরে দেখি যে আসলে কোনো ডিরেক্টরের জাত না, ওনার ভিতরে আসলে কিছু নাই, বাজে বাজে মানে কী কম আর কি, খুবই একটা বলৎমার্কা আচরণ উনি আমাদের সাথে করছে। আসলে যে উনি ডিরেক্টর না এটা আমরা জানতাম না। উনি বলছে যে বড় ডিরেক্টর, আদতে আমরা খোঁজ নিয়ে দেখেছি উনি কোনো ডিরেক্টর না। যাই হোক, তারপরে আমরা সিনেমা করতে গেছি, তখন যে দেখলাম যে আসলে সিনেমা করার মতো কোনো অবস্থান নাই। তখন আমরা আসলে আমাদের ঠিকমতো খাওয়াও দেয় না, আমরা প্যাডে খিদায় দাসমরা দিয়ে রয়েছি। এক কথা হ্যাঁ তো মনে করেন বারবার ফিট পড়িয়ে যায়। আপনার মনে আছে না এই লোকটা আসলে আমি বলি বলেন ইমোশনাল হবে না, ইমোশনাল হবে না। জি মিস্টার ইবলিস খান, জি জি আপনার কাছে একটু পরে আসবো। আপনি যে দুর্দান্ত অভিনয় করেছেন, মারাত্মকভাবে ভয় জাগিয়েছেন এই সিনেমাতে, আপনার কাছে একটু পরে আসতে চাচ্ছি। আচ্ছা যাই হোক, আমি তাইলে বলি। তারপরে আমরা বলছি যে না, এরকম ভাত পানি না দিলে, কাপড় চোপড় না পাইলে আমরা বই কীভাবে অভিনয় করব। তারপর বললো কি বলে যে শালার ফসালা তোকে সোফরাই তোকে কানের বেলাটা লড়াই দিম। আমি বলছি এটা আপনি কী ধরনের ব্যবহার করেন আপনি আমাদেরকে আইন। তারপর বলছে তোর বাহের নাম কি খয়রাত তেলার ফলা তো ঘরে বেড়া নাই, অনেক কথাবার্তা আমারে বলছে। আমার খালি বল নাই নাইকে দুই জারে সোফরাইছেও অনেক মানুষের দ্বারে বইয়া ওই আশেপাশে মহিলারা পড়িয়ে মাইয়ে দুই জারে সেভ করছে। এবং কি সেখানে নেতা খাতা দিয়ে আমাদেরকে এমন ভয় দেখাইছে যে তোরা ইন্ডিয়া লড়তে পারবি না, লড়লে তবুও ওরে বোতা ধান দিয়ে কোফামু। এই এক প্রকারে আমরা ভয় পাইয়া সেইখানে শুটিং করতে বাধ্য হয়েছি। আমরা একবেলা, প্রত্যেক দিন আমরা একবেলা করে খাবার পাইছি, 2 সিঙ্গারা 5 টাকা, এই দিয়ে আমাকে নাড্ডা ঠিক রেখে আমরা শুটিং করে আসছি। আসলে এখানে উনি কোনো ধরনের আমাদেরকে সহযোগিতা করে না, আমরা যা করার তা নিজেরা করছি, স্ক্রিপ্ট আমরা করছি, অভিনয় আমরা করছি। আসলে না খাইয়ে একটা মানুষ ক্ষুধার যন্ত্রণা নিয়ে আসলে কী ধরনের সিনেমা করবে আমার বোধগম্য নয়। তারপরও এই লোকটা সিনেমা করার পরে 4 লক্ষ টাকা দিয়েছে 10 জন ইউটিউবারের, 10 জন পেজের মালিকের, যে তারা যেন এইটা ভালো করিয়া সিনেমা দেখার পর মানুষ যেন বাইরে যারা ভালো করবে তাগোটা প্রচার করবে, যারা খারাপ করবে এরা যেন ডিলিট দেয়। আমার কাছে উনি বলছে তোমরা ভয় করো না, এটা আমি সিস্টেম করতেছি। এবং 200 মানুষকে সে প্রায় 7 থেকে 8 লাখ টাকা দিয়েছে যে সিনেমাটা দেখে তারা যেন কান্নায় ভেঙে পড়ে, আবার যেন বলে, কারণ সিনেমাটা তো খুবই লাভ স্টোরি সিনেমা ছিল, রসায়ন ছিল, কি ছিল না, অ্যাকশনও ছিল, অ্যাকশন ছিল। তো অ্যাকশন তো অবশ্যই ছিল, কিন্তু আসলে কি কারণে ছাগলের পেটে কুত্তার বাচ্চা আলোর মুখ দেখলো না আমি জানি না। সমস্ত দায়ভার হচ্ছে আপনার ডিরেক্টরের, এই দায়ভার আমি নিব না। আপনাকে ধন্যবাদ। তিনি তো আপনার উপরেই তীরটা ছুড়ে দিয়েছে। এবং আমি এই মুহূর্তে কথা বলতে চাচ্ছি আমাদের ভিলেন যে ছিলেন উনি ইবলিস, ওনার সারা পৃথিবীতে জানেন, ওনার খুব ডাকনাম আছে। জি, আপনাকে যদি আমি ছোট্ট একটা প্রশ্ন করি, আর্টিস্ট অর্থাৎ নায়িকার গায়ে হাত তোলার পর আসলে আপনার কোন ধরনের রিয়াকশন ছিল কিনা, এবং গল্পটা নিয়ে যদি একটু বলতেন। কি বলবো, আমি আসলে অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় বলতে হয়। এই যে ডিরেক্টর, ওর 14 গোষ্ঠীর ভিতরে কোনো ডিরেক্টর নেই। আরে হ্যাঁ রে, জোতা দিয়ে দিয়েছে না, যাই হোক উনি ডাকলই সেই তো ওনার জোতা দিয়ে দিয়েছে ডিরেক্টর। আমার কস্টিউম আমি নিজে বিশ্বাস করবেন না, আমি আমার বউর আন্ডা বেচা টাইট দিয়ে আমি বাইরে দিয়ে ভাড়া আনছি, কস্টিউম পর্যন্ত দেয় না। কানবেন না কিন্তু খবর, ওই ডিরেক্টর সে আমাদেরকে অপদস্থ করছে। সে বলছে খালি অপমান করছে, আপনার জোতা দিবি সেটা কইবেন না। আমি চাইছি আমি নায়িকের নিয়ে নির্জনে নিয়ে যাব, আমি উঠেই নিয়ে যাব। সে বলছে না, নিতে পারবে না, আমার চোখের আড়াল করা যাবে না। সেখানে উনি ব্যর্থ হয়েছে নাকি? এটা সুপার টুপার ব্যর্থ, এটা বলার কিছু না। কি বলবো, আমরা দায়ভার নেব না। কিন্তু আমি বাইরে নামছিলাম, আমার একটা জুতা মারছে একজনে, সিরিয়াস জুতা। যদি ভালো জুতা মারতে আমার কোনো আপনি তো বাঁচতেন না। আমি যে কোনো কায়দায় আমার জান লই আমি পলাই আইছি। আমরা এখন বর্তমানে আত্মগোপনে আছি। কিন্তু এই ডিরেক্টরে আমি বলবো, দর্শক যারা আছে এই ডিরেক্টরের বয়কট করুক 14 গোষ্ঠী বয়কট করুক।
বয়কট করে দাও, যেন ওর কোনো সিনেমা তো ভালো ওরা বয়কট করে দাও। বয়কট করে পৃথিবী থেকে শেষ, আমরা কথা কই না, কারণ মিডিয়ার সামনে তো। জি, আরেকটু যদি আপনাকে না না, আর আপনি নিয়েন না কথা। ঠিক আছে, ধন্যবাদ। আমরা আর জি, কিছু জি, বলতে চাই না। জি, হিরো সাহেব আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসেন, জি, আমরা- আমাকে সময় দেওয়ার জি, জন্য জি, হিরো আপনি- সাহেব ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনুরোধ ভাই, আপনি বলবেন না যে আমরা কোথায় আছি? না কোথায় আমরা আবার আমাকে পায়খানায় লন, আমরা আত্মগোপনে আছি আর পায়খানার মধ্যে